ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দিনটা অনেক এক্সাইটিং হতে যাচ্ছে, কারণ আজকে বাংলাদেশ বনাম নেপালের খেলা, যেটা ফিফা কোয়ালিফায়ার্স রাউন্ড 2। আর খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কাতারেই খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। আমার রুম থেকে মেট্রো লিঙ্কের সাহায্যে ডাইরেক্ট স্টেডিয়ামের পাশে একটা স্টেশনে নেমে যাব। তার জন্য আমি আর আমার রুমমেট বের হয়ে গেলাম অলরেডি। কাতারে পাবলিক ট্রান্সপোর্ট অনেক চিপ, যার কারণে আমরা মেট্রো লিঙ্ক দিয়ে চলে আসলাম, যেটা আমাদের একদম রুমের পাশেই ছিল। তো ভাবলাম কেন শুধু শুধু এক্সট্রা টাকা খরচ হবে, যেখানে স্টেডিয়ামের পাশে আমাদেরকে বাস নামিয়ে দেবে সেটাতে উঠে গেলাম। তো আমাদের সাথে একটা হোয়াট দ্য এফ কাজ হয়ে গেছে অলরেডি। আমরা যে স্টেশনে নামার কথা সেখানে না নেমে আমরা অন্য স্টেশনে নেমে পড়ি, যেটা রাস্তা বা স্টেডিয়ামের ঠিক অপর পাশে। কিন্তু এখান থেকে স্টেডিয়ামে যেতে এখনও প্রায় অনেকটা দূর, কাছে দেখা গেলেও মোটামুটি ভালোই দূর আছে। প্রায় 10 মিনিট হাঁটার পর রাস্তা পার হয়ে স্টেডিয়ামের দিকে এগিয়ে চললাম। আমরা প্রায় 1 ঘন্টা আগে গিয়েছি, আর ঢোকার সময় মনে হলো যে আশপাশটা অনেকটাই খালি, মনে হয় মানুষ তেমন আসেনি। তারপর একটা গেট দিয়ে ভিতরে ঢোকার পর আমার ধারণা ভুল হয়ে গেল। আমি যেমনটা ভেবেছি এমনটা একেবারেই না। অনেক মানুষ দেখা যাইতেছে, আমি ভাবছি যে এত বেশি মানুষ হবে না, কিন্তু আসলে অনেক মানুষ হয়েছে। এখনো একদম কাছাকাছি যায়নি, তো এখন বোঝা যাইতেছে না অনেক মানুষ। বাংলাদেশিদের আসলে ক্রিকেটের প্রতি, ফুটবলের প্রতি, খেলার প্রতি কতটুকু ভালোবাসা সেটা এখানে দেখলেই বোঝা যায়। মানুষ কাজ টাজ ফেলে এখানে চলে আসছে, মোটামুটি হিউজ পরিমাণ মানুষ দেখা যাইতেছে। এই যে ক্রাউড। আমাকে এখন গেট 5 খুঁজে বের করতে হবে, কারণ আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে গেট 5। আর এখানে আজকে অনেক বাংলাদেশি ভাইদের সাথে দেখা হবে, কারণ হচ্ছে বাংলাদেশের খেলার কাতারে মোটামুটি হিউজ পরিমাণ বাংলাদেশি আছে। অলরেডি ক্রাউড দেখতে পাচ্ছেন, হিউজ ক্রাউড, হিউজ। ওকে, ভাইদেরকে লাইন ধরার জন্য বলতেছে, কিন্তু কেউ লাইন ধরতেছে না। এক টুকরো বাংলাদেশ আজকে কাতারে চলে এসেছে খেলা দেখার জন্য। You can see the crowd. সব হিউজ পরিমাণে ক্রাউড আছে এখানে। একটু হাই দেন। এখানে সব বাংলাদেশি আর পুরো জনসমুদ্র তৈরি হয়েছে জায়গাটা। কাতারে যত বাংলাদেশের যত ফুটবল প্রেমী আছে সবাই এখানে চলে আইছে, আর বিশাল লাইন দেখা যাইতেছে। এখানে কোনো লেবানন নাই, সব বাংলাদেশি, ঠিক আছে? খানা নাই অন্য কারো, এই দেখছেন? তো ইতিমধ্যে দর্শক অনেক উত্তেজিত হয়ে গেছে, কারণ খেলা অলরেডি শুরু হয়ে গেছে, 10 মিনিটের মতো হয়ে গেছে। একটা গোলও খেয়ে ফেলছে যতটুকু অনলাইনে দেখলাম, কিন্তু ওরা জিনিসটা ভালো মতো পর্যবেক্ষণ করতে পারেনি। এই যে খেলা শুরু হয়ে গেছে, অলরেডি 10 মিনিট হয়ে গেছে, একটা গোলও খেয়ে ফেলছে, কিন্তু ওদের ব্যবস্থাপনার ত্রুটির কারণে আমরা বাংলাদেশে এখনো বাইরে দাঁড়ায় রয়েছি। এই যে ওদের বেশিরভাগ দর্শক কিন্তু বাংলাদেশি, দেখেন সব বাংলাদেশি, সব বাংলাদেশি। 10 মিনিট অলরেডি গোল হয়ে গেছে, কিন্তু আমরা মাঠে একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সামনে যদি এই অবস্থা হয় তাহলে কিভাবে হবে? মানুষ নিজের সময় ব্যয় করে এখানে আইছে, ঠিক আছে? গাছপালা আইছে, অনলাইনে টাকা দিয়ে টিকিট কেটে আইছে। সবাই সবার রাগ ঝাড়ার পর সবাই চেষ্টা করতেছে কে কোথায় দিয়ে ঢুকতে পারে ভিতরে, কিন্তু এন্ট্রান্স সবগুলোই প্রায় সিল ছিল আর পুলিশ পাহারা দিচ্ছিল। প্রায় 1 ঘন্টা বাইরে ভিড়ের মধ্যে অপেক্ষা করার পর ঢুকতে পারলাম। ও কি শান্তি লাগতেছে। এত এক্সাইটমেন্ট আর তাড়াহুড়োর মধ্যে আমি ভুলেই গেছি আমার সিট নাম্বার কি, আমি চেকই করিনি টিকিট থেকে। পরে দেখলাম যে অনেকগুলো সিটই খালি, ওখানে একটাতে বসে পড়লাম আর কি।
অলরেডি বাইরে থেকে জেনেই আসলাম যে লেবানন 1 বাংলাদেশ 0। বাইরের দর্শকের অবস্থা যেমনটা বললাম, আর এই স্টেডিয়ামে প্রায় 35 থেকে 40 হাজার দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। এই ম্যাচটা কোনো বড় ইন্টারন্যাশনাল ম্যাচ না, এই কারণে ফুল দেখা যাচ্ছে না পুরা স্টেডিয়াম। প্রায় 13,000 প্লাস মাইনাস দর্শক রয়েছে, যেটা বাংলাদেশ ভার্সেস লেবানন খেলার জন্য হিউজ একটা ক্রাউড। এখানে প্রায় 95% দর্শকই বাংলাদেশের, আর 1% এদিক ওদিকে ট্যুরিস্ট আছে, আর বাকিরা হচ্ছে লেবাননের। খেলার গতিতে খেলা চলতে থাকলো, আর আমরা একে একে 3টা গোল তখনও খেয়ে ফেললাম। তার বিপরীতে বাংলাদেশ দল দিয়েছে মাত্র 0টি গোল, মানে একটিও না। তবে তারা যে একেবারে খারাপ খেলেছে এমনটা নয়, তবে গোলও দিতে পারেনি সেটাও সত্য। অনেকগুলো সুযোগ পেয়েছে কিন্তু একটাও গোল হয়নি। যেমন এখানে একটি গোল হওয়ার খুবই সম্ভাবনা ছিল, কিন্তু তা হয়নি। যেমনটা দেখতে পাচ্ছেন, লেবানন অলরেডি 3টা গোল দিয়ে ফেলছে, আর বাংলাদেশি দর্শকরা মন খারাপ করে অনেকে চলে যাইতেছে। এই যে দর্শক সারি থেকে অনেকে উঠে যাচ্ছে। লেবানন বাংলাদেশকে 1-0 গতকালকে ক্রিকেটের ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আজকে ফুটবলের। বল কই? হ্যাঁ, আরেকটা দিকে। লেবাননের মানুষ না দানব রে ভাই। খেলা শেষ, কিন্তু আমাদের জাতীয় দলের খেলোয়াড়রা দর্শকদেরকে ওয়েভিং করতেছে, মানে আমরা যারা খেলা দেখতে আসছি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছে যে হেরে যাওয়ার পর সবাই চলে যায়নি, সবাই থেকে তাদেরকে উৎসাহ দিয়েছে, অনুপ্রেরণা জুগিয়েছে। তো 1-0 গোল খেয়ে আজকের খেলা সমাপ্ত হলো। দর্শক খুব খুশি 1-0 গোল খেয়ে। ভাই আপনি খুশি? এজ এ সাপোর্টার হিসেবে আমরা হ্যাঁ, আমরা কালকেও 1-0 খাইলে আমরা সাপোর্টিং করবো, কোনো সমস্যা নাই। আগামীতে ভালো করবো আমরা। ফিফা খেলবো 3000 সালের সময়, কোনো সমস্যা নাই। এই যেন হেরে গিয়েও জিতে যাওয়া, মানে এটা নিজেকে সান্ত্বনা দেওয়া আর কি, আসলে এমন কিছু না। খেলা খুব, লেবানন কিন্তু নর্মাল দল না, ঠিক আছে। আজকে দর্শক যে লয়ালিটি দেখাইছে সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এই যে বাংলাদেশ হিসেবে সবসময় সাপোর্ট করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। হ্যাঁ, 1-0, 2-0, 4-0 খান, কোনো সমস্যা নাই। উই আর অলওয়েজ উইথ ইউ গাইস। Thank you for watching. Follow me for more blogs like this.